আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির আরামবাগে ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্ত হলেন বিজেপি কর্মী সৈকত বাগ, যিনি পেশায় শিক্ষক। বুধবার সকালে আরামবাগ ব্লকের মায়াপুর ২ নম্বর অঞ্চলের গোপীনাথপুরে তার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তাকে মারধর করে। আহত সৈকত বাগকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে যান বিজেপির জয়ী প্রার্থী হেমন্ত বাগ। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। ঘটনা হচ্ছে যে আমি সকালে স্কুল যাবো বলে বাজার করে বাড়ি ফিরছিলাম কি, হঠাৎ তৃণমূলের মেম্বার চিত্তরঞ্জন বাগ এবং তার ভাই সুকুমার বাগ, তার ভাইপো সঞ্জিত বাগ, সীমন্ত বাগ এবং ওদের বাড়ির সমস্ত মেয়েরা মিলে ইট পাটকেল সব নিয়ে মারতে শুরু করে। ওরা বলতে থাকে যে আমরা এখনও মেম্বার আছি, জেতা মেম্বার আছি, আমাদের পায়ের তলাতেই তোদিকে থাকতে হবে। কেন আগে থেকেই ওরা হুমকি দিচ্ছে আর কি, যে আমরা শেষ দেখে ছাড়বো। আমরা কোনো মন্তব্য করিনি ব্যাপারে। বহুদিন ধরেই চেষ্টা করছিল যে এরা অ্যাটাক করবে। আমি কিন্তু একজন প্রিসাইডিং অফিসার ছিলাম, হ্যাঁ, আমি স্কুলের একজন প্রধান শিক্ষক। তো স্কুল যাব বলেই আমি বেরিয়েছিলাম, সেই অবস্থাতেই রাস্তার মাঝখানে হঠাৎ ধরে মারধর করেছে এবং অ্যাসিডের বোতল ছুঁড়েছিল, একটা বড় অ্যাসিডের বোতল ছুঁড়েছিল, যেটা একবারে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। ঠিক আছে, কোনো রকমে আমি আটকে সেখান থেকে পালিয়ে এসে আমাদের কর্মীরা আমাকে উদ্ধার করে আরামবাগ হসপিটালে ভর্তি করেছে। হ্যাঁ, উনি এসেছিলেন, উনি আশ্বস্ত করেছেন। উনি বললেন যে ভাই, আমরা কাউকে মারধর কোনোদিন করি না আর আমরা করবো না। আমাদের পার্টি সবসময় শান্তির পক্ষে, আমরা কাউকে কোনোদিন মারধর করি না, আমরা করতেও যাবো না। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি যে এ কী অবস্থা। তো আবার শুনছি নাকি ওরাও বলছে যে আমরাও তো বিজেপি করতে যাবো এবার, আমরা জেতা মেম্বার আছি, তো কী হয়েছে, আমি বিজেপি জয়েন করে নেবো, তাই বলছি। মানে ও তৃণমূলের যে জেতা মেম্বার, কিন্তু সে বলছে আমরা বিজেপিতে ঢুকবো এবার। হ্যাঁ, আমি সেরকমভাবে পার্টির সঙ্গে যুক্ত নেই, তবে আমি কিন্তু গেরুয়ার সমর্থক এবং এর আগে গেরুয়ার ঝান্ডাতেও আমি ঝান্ডা ধরেছিলাম। সেটাই আমার উপর একটা ক্ষোভ আর কি। দেখুন, একটা স্কুল চালাতে গেলে আমার কাছে সব ছেলে মেয়েই সমান, যে এই বলে ও অমুক পার্টি করে, এটা ব্যাপার নয়। কিন্তু সে তো যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যে কে কী পার্টি করবে না করবে। আগে আমার বাড়ি ঢোকার ঠিক আগেটায়। জায়গাটা হচ্ছে আমার নিজের বাড়ি গোপীনাথপুর গ্রাম, মায়াপুর 2 অঞ্চল। হ্যাঁ, ওখানেই হয়েছে। আমার নাম সৈকত বাগ। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। দেখুন, আজ সকালে আপনার সকাল 7টা সাড়ে 7টার সময় মায়াপুর যে 2 নম্বর অঞ্চল আছে, দেবাই রাজ্যে গোপীনাথপুর আছে, সেই গোপীনাথপুরে আমাদের মাস্টারমশাই, ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কার্যকর্তা, এবারের ইলেকশনেতে পোলিং অফিসারও ছিলেন, সৈকত বাগ, তাকে অতর্কিত হামলা চালানো হয় তার বাড়িতে। যে যারা হামলা চালায় তারা তৃণমূল কংগ্রেসের মেম্বার, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ওই বুথেরই মেম্বার সঞ্জীব বাগ, চিত্তরঞ্জন বাগ, সঞ্জীব বাগ, সুকুমার বাগ এবং হেমন্ত বাগ। ওই যে তৃণমূল নেতারা আছে, গুন্ডারা আছে, তারা আমাদের যে মাস্টারমশাই আছে, বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তা, এইবারে পোলিং অফিসার ছিলেন, তার বাড়িতে যে অতর্কিত লোহার রড দিয়ে, বাঁশ দিয়ে, লাঠি দিয়ে তাকে হামলা করে, তার উপর অতর্কিত হামলা করে, এমনকি অ্যাসিড বাল্ব পর্যন্ত তার গায়ে ছোঁড়া হয়।
তার গা থেকে সাইড কাটিয়ে বেরিয়ে যায়, কিন্তু অ্যাসিড পাল যেখানে পড়েছে সেখান থেকে গামছায় করে সেই জায়গাটা একটু জলের মতো ছিল, গামছায় করে ধরে নিয়ে এসে দেখাচ্ছে, সেই গামছাটা পর্যন্ত যার হাতে বা চামড়া দিচ্ছে সেইটা পর্যন্ত হাওয়া করে জ্বলছে। তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার চক্রান্ত তৃণমূল কংগ্রেস নেতারা করেছিল। আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলতে চাই, সরকারে আপনারা নেই, সরকার পরিবর্তন হয়েছে, অন্তত আরামবাগবাসীকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনারাও সহযোগিতা করেন। ভারতীয় জনতা পার্টি আপ্রাণ চেষ্টা করছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার, কিন্তু আপনারা অতর্কিতভাবে এই আরামবাগ শান্ত পরিবেশকে অশান্ত করছেন কেন? পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, যারা এই অতর্কিত হামলার সঙ্গে জড়িত তাদেরকে আজ রাতের মধ্যে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, না হলে কিন্তু আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব। অবশ্যই আমরা থানায় যেয়ে, এখন হসপিটালে চিকিৎসা চলছে, চিকিৎসা চলার পর আমরা হসপিটালে থানায় যেয়ে কমপ্লেন করছি। কমপ্লেনের ভিত্তিতে আজ রাত্রে এই যে দুষ্কৃতিকারীরা আছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। চারিদিকে আঘাত হয়েছে, বাঁশ দিয়ে, লোহার রড দিয়ে, আর দিয়ে পিঠে মারধর করেছে, হাতটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, অ্যাসিড অ্যাটাক হয়েছে। ঠিক আছে, চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ঠিক আছে ঠিক আছে চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।